টানা 2 দফা কমার পর আজ দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস নতুন মূল্য ঘোষণা করে, যেখানে ভালো মানের সোনার দাম ভরিতে ৫,৪২৪ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়িয়েছে ভরি প্রতি ২,৫১,১৮৪ টাকা। এর আগে সোমবার দেশের বাজারে একদিনেই দুবার সোনার দাম কমানো হয়। সকালে প্রথম দফায় ভরিতে ৬,৫৯০ টাকা কমানো হয়, এরপর বিকেলে আরও ৫,৪২৪ টাকা কমানো হলে মোট কমে দাঁড়ায় ১২,০১৪ টাকা। আজ ঘোষিত নতুন দর অনুযায়ী ২১ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ভরিতে ২,৩৯,৭৫৩ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ভরি প্রতি ২,০৫,৫১৯ টাকা, আর সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ভরিতে ১,৬৮,১৯৪ টাকা। এর আগে গত বৃহস্পতিবার দেশের বাজারে সোনার দামে বড় ধরনের উল্লম্ফন দেখা যায়। সেদিন ভরিতে দাম বাড়ে ১৬,২১৩ টাকা, ফলে ভালো মানের সোনার দাম উঠে যায় প্রায় ২,৮৬,০০০ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। করোনা পরবর্তী ৫ বছরের দেশে ও আন্তর্জাতিক বাজারে সোনার দাম দ্রুত বেড়েছে। দেশের বাজারে ২০২৩ সালের জুলাই মাসে প্রথমবার ভরি প্রতি ১ লাখ টাকার ঘর ছাড়ায় সোনার দাম। পরবর্তী সময়ে গত বছরের ফেব্রুয়ারিতে ১.৫ লাখ, অক্টোবরে ২ লাখ এবং চলতি বছরের শুরুতে ২.৫ লাখ টাকার সীমাও অতিক্রম করে। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম এক পর্যায়ে আউন্স প্রতি $৫,০০০ ওপরে উঠে যায়। সেই ধারাবাহিকতায় দেশের বাজারেও দাম বাড়ানো হয়। তবে বিশ্ববাজারে হঠাৎ দরপতনের কারণে দেশের বাজারে আবার দাম কমানো হয়েছিল। আজ বিশ্ববাজারে দাম পুনরায় বাড়ায় স্থানীয় বাজারেও তার প্রভাব পড়ে। বিশ্ববাজারে সোনার দামের অস্থিরতার পেছনে বড় কারণ হিসেবে উঠে আসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা। ডোনাল্ড ট্রাম্প ফেডের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে মনোনয়ন দেবেন, এই নিয়ে জল্পনা বাড়ে। বিনিয়োগকারীদের আশঙ্কা ছিল রাজনৈতিক প্রভাবের কারণে সুদের হার কমতে পারে, যা ডলারের মান দুর্বল করে মূল্যস্ফীতি বাড়াতে পারে। এসব ঝুঁকি এড়াতে বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকেছিলেন। পরবর্তীতে ট্রাম্প ফেডের চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শকে মনোনয়ন দিতে পারেন, এমন খবরে পরিস্থিতি পাল্টে যায়।